আল্লাহর পয়গম্বর খেয়ে নিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, বিবি রহিমার জন্য দোয়া করলো। আজকে যদি কোনো স্বামী তার স্ত্রীর যদি সার্টিফাই করে আমার স্ত্রীটা ভালো, তাহলে নিঃসন্দেহে ওই স্ত্রীটা কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো স্ত্রী যদি বলে আমার স্বামীটা নিঃসন্দেহে ভালো, ওই স্বামীটা নিঃসন্দেহে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা গভীর মনোযোগ দাও দাদু, এই আমার সময় শেষ হয়ে আসতেছে। আলোচনা চলবে চলবে কতক্ষণ? আলোচনা কতক্ষণ চলবে? একটু আওয়াজ দিয়ে বলুন তো কতক্ষণ? যদি আলোচনা চলে একটু আওয়াজ দিয়ে বলেন আলোচনা চলুক। আর উঠে বলতে হবে আলোচনা চলুক। মাশাআল্লাহ। মনে হচ্ছে এই মুহূর্তের মধ্যে ইলমে তাসাউফের নূর সকলের কলবের ভিতরে মনে হয় দোলা দিচ্ছে। সুবহানাল্লাহ বলতেন না? মনে হচ্ছে রাসূল প্রেম কলিজার মধ্যে দোলা দিচ্ছে, কোরআনের প্রেমে আকর্ষণে আকর্ষিত হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিত, কোরআনের চাইতে বড় চুম্বক আর কিছু আছে? এই আওয়াজ দিয়ে কোন কিছু আছে? কিছু নাই। আমার রাসূলের প্রেমের চাইতে আর কোন চুম্বক আছে? জোরে বলেন আছে? এই বডিতে রাসূলের প্রেম থাকলে বডিটা কামিয়াব। এই বডিতে রাসূলের দুশমনি থাকলে এই বডিটা জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তের মধ্যে খানা খেয়ে শুকরিয়া আদায় করলেন, স্ত্রীর জন্য দোয়া করলেন। এই মুসলমান আবারও একদিন, দুই দিন, তিন দিন চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের পরীক্ষা 17 বছর 11 মাস 28 দিন যখন হয়ে গেল, আবার স্ত্রী ডাক দিয়ে বলছেন আমার ঘরে কি কোনো কিছু খাবার আছে? স্ত্রী ডাক দিয়ে বলছেন আমার ঘরে কোনো তো খাবার নাই স্বামী। তারপরে ওইভাবে আরো 2 দিন চলে গেল। 30 দিনের দিন স্ত্রীকে ডাক, 29 দিনের দিন রাতের বেলা স্ত্রীকে ডাক দিয়ে বলছেন ও স্ত্রী, আমার আর ক্ষুধা আর কলিজা মানে না। এ মুসলমান, এদিক দিয়ে শরীরের ভিতরে আল্লাহ পাক যেই পোকা দিয়েছে, পোকাগুলো কামড়াচ্ছে, সারা শরীর হাড়গুলো খেয়ে ফেলেছে। একবার যেই পোকা যাইতে যাইতে আল্লাহর পয়গম্বরের জিহ্বার ভিতরে চলে গেল। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার শরীর খায় ফেলাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তুমি আমার জিহ্বাটা রেখে দাও, তোমার নামটা যেন নিতে পারি। সুবহানাল্লাহ বলতেন কি? আমার দিদি ভাইয়া এই মুহূর্তের মধ্যে আবারও যখন খিদা লাগে গেল, পেটের ভিতরে ক্ষুধা, স্ত্রীকে ডাক দিয়ে বললেন 18 বছর 17 বছর নয় 11 মাস 30 দিনের দিন যখন যাচ্ছিল, আবারও সেই গ্রামে গেলেন কিছু খাদ্যের জন্য। কেউ কোনো খাদ্য দেয় না। আবার একই অবস্থা ওই নারীর কাছে চলে গেল। এই ব্যক্তিকে গিয়ে ডাক দিয়ে বলছেন ও মালিকা, আপনি আমাকে কিছু খাদ্য দিয়েছিলেন, আমার স্বামীকে খাওয়াইছি। আজকে যদি আমার স্বামীর জন্য যদি কিছু খাদ্য দেন, হয়তো আমার স্বামীটা বেঁচে যাবে, আমার স্বামীটা না হলে আমার স্বামীটা আল্লাহ হয়তো উঠায়া নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে এই নিষ্ঠুর মহিলা ডাক দিয়ে বলছে এ বিবি রহিমা, কতদিন তো আমাকে অর্ধেক টাকা বিক্রি করে খাদ্য নিয়ে গিয়েছো, কিন্তু আজকে আমি তোমার কাছে আরেকটা প্রস্তাব রাখলাম। সেই প্রস্তাবটা হচ্ছে তোমার মাথার বাকি কেশটা আমার কাছে বিক্রি করে দাও। এ মুসলমান, মাথার বাকি কেশটা বিক্রি করে যখন খাদ্যটা নিয়ে চলে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে গেল। আল্লাহর পয়গম্বর তো চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে ও বিবি, এই কষ্টের সময় আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, ব্রাদার নাই, আর বাকি স্ত্রীগুলো আমাকে সহযোগিতা করলো না। ওই স্ত্রী আজকে তুমি আমার জন্য খাদ্যের ব্যবস্থা করলা, এই খাদ্যগুলো পাইলা কোথায়? আজকে আমি না আসা পর্যন্ত আমি কখনো এই মুহূর্তের মধ্যে এই খানা খাইব না। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া। কথা বলেন ঠিক কিনা? তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা
সবার আগে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো চাই না গো তোমার গুণগান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আলোচনা চলবে? কষ্ট পাচ্ছেন? আঘাত পাচ্ছেন? মন খারাপ হয়েছে? আল্লাহু আকবার বলে। দাদু আমি ছোট মানুষ, এলেন কালাম তত নাই দাদু, তারপরেও আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ পাক আমার মনে হয় কান ধরে এখানে এনে বসায় দিয়েছে। পৃথিবীর কোন মানুষের শক্তি নেই আমাকে সম্মান দেওয়ার, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষের শক্তি নেই আমাকে বেইজ্জতি করার। যদি আমার মাওলা চায় আশরাফুল ইসলাম আশিকি তোমাকে এখানে নাক ধাঁধরা দিব আর হয়ে যাবে। যদি বলে আশরাফুল ইসলাম আশিকি তুমি বিপদে পড়েছো তোমাকে রক্ষা করবো আমি আল্লাহ, পৃথিবীর কোন মানুষ আমাকে বিপদে ফেলতে পারবে? জোরে বলেন পারবে? পারবে? আমার দিনে ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত বিবি রহিমাকে ডাক দিয়ে বলছিল, বিবি রহিমা এই মুহূর্তের মধ্যে তুমি যেই খাদ্যটা দিলে আজকে আমি খাদ্য খাইতে চাই না। আমি তোমার কাছে শুনতে চাই এই খাদ্যটা ভেজাইলা খাদ্য না ভালো খাদ্য? সুবহানাল্লাহ বলতেন নি? আল্লাহর পয়গম্বরের স্ত্রী ডাক দিয়ে বলছিল, গো স্বামী এই মুহূর্তের মধ্যে আপনার ক্ষুধা লেগেছে, আপনার খাওয়াটা জরুরি, শোনাটা জরুরি নয়, তবে এটা কথা নিশ্চিত থাকেন আমার দ্বারা কখনো অন্যায় হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইরা এই কথা বলার সাথে সাথে বলছে, না 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 আমি না জানা পর্যন্ত খাবো না। আমার দিনী ভাইরা স্ত্রী দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছে, স্বামী গো এটাকে জানাটা জরুরি? বলে হ্যাঁ আমার জন্য জরুরি। আল্লাহর পয়গম্বরের স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওগো স্বামী মাথার কাপড়টা খুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর দেখে বলছে, ওগো স্ত্রী তোমার মাথায় কেশ কই? আমি যেই কেশটা দেখে তোমাকে পছন্দ করেছিলাম, যদিও নারী কাকের মতো কালো হয়, তারপরে যদি চুলগুলো লম্বা হয় অনেক ছেলে ওই কাকের মতো কালো মেয়েটার পেছনে ধন্না দেয়, কথা বলেন ঠিক কিনা? যদি তার নাকগুলো উঁচু উঁচু থাকে এরকম কোনো গুণ থাকে, ওই কালো মেয়েটাকেও কিন্তু একটা ভালো ছেলে পছন্দ করে। কারণটা হলো তার এগুলো দেখার টাইম নাই, টাইমটা হচ্ছে তার চুল বড়, তার নখগুলো সুন্দর, তার কথাগুলোর স্টাইল ধারণটা অনেক সুন্দর। এই সুন্দরের উপর পাগল হয়ে কিন্তু সুন্দর ছেলেগুলো কালো মেয়েকে বিবাহ করে, কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা আল্লাহর পয়গম্বরের স্ত্রী মাথার কাপড়টা খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, ওগো স্ত্রী তোমার মাথার কেশ কই? আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলছে, ওগো স্বামী আমার মাথার কেশ কই এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু জানেন আল্লাহর পয়গম্বরের বুঝার বাকি রইল না, কেশ বিক্রি করে খাওয়াইছে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে গিয়া ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ গো আমার স্বামী আমার কেস দেখে আমার বিবাহ করেছিল, আজকে আমি স্বামীর মনে কষ্ট দিয়েছি, আল্লাহ এটা কেমন হবে, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমার দিদি ভাইরা স্ত্রী জঙ্গলের সিজদায় পড়ে কাঁদে, আল্লাহর পয়গম্বর কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করে নাই, পুরো শরীর খেয়ে ফেলেছে পোকাগুলো, কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করে নাই। এই মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলছিল, ওগো আল্লাহ আমি এই খানা খাইতে পারি না, আমি এই খানা আমার মুখে উঠবে না গো আল্লাহ। এই মুহূর্তের মধ্যে আমি আপনার কাছে জানতে চাই আপনি আর কতদিন আমাকে কষ্ট দিবেন, পরীক্ষা নেবেন। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আর জোরে আমার আয়াতের সারমর্ম কিন্তু আমি একটা আয়াতের উপরেই আপনাদের সামনে ব্যাখ্যা করছি, তাফসীর করছি। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি,
আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অভিযোগ করছেন, ইয়া আল্লাহ আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ করিনি, তোমাকে বলিনি আমাকে ভালো করে দাও, কিন্তু আজকে বলছি আল্লাহ শেষ পর্যন্ত আমার স্ত্রীর 30 বছর টাকা দিয়ে আমাকে খাদ্য খাইতে হলো। আল্লাহ এটা কি তোমার লজ্জা লাগে না? তোমার পয়গম্বর এত বড় একটা কাজ করতে পারে? আমার আল্লাহর কুদরত অন্তরের ভিতরে জোশ মেরে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি চলে যাও, আমার পয়গম্বরকে গিয়া তাকে গিয়া দাওয়ার সন্ধান দিয়ে দাও, ঔষধের সন্ধান দিয়ে যাও, যেই ঔষধ সেবন করলে আমার পয়গম্বর ভালো হয়ে যাবে। আরো জোরে। আল্লাহর পয়গম্বর শুয়ে আছে, পড়ে আছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ কি করব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে বলছে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর পয়গম্বর আয়ুব, আল্লাহ পাক আপনার কাছে প্রেরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলছেন, হে জিবরাইল এতদিন পরে আমার কাছে আসা লাগে, তুমি আসছো কেন? আমার আল্লাহ আসতে পারে না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন, আমরা সাহায্য চাবো কার কাছে? একমাত্র সাহায্য করার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যায় না। আপনাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাথে কি আপনারা ডাইরেক্ট গিয়ে দেখা করতে পারবেন? আপনি এই এলাকায় যত বড়ই নেতা হন না কেন, ডাইরেক্ট গিয়ে দেখা করতে পারবেন? পিএস এর সাথে কথা বলতে হবে, কয়েকটা দরজা পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহর সাথে লাইন ক্লিয়ার করতে হলে মুসলমান সেই তরিকার রাস্তাটা জানতে হবে, কোন রাস্তায় গেলে আমি আল্লাহর দরজায় টপ দিতে পারবো। আর এটা শুধুমাত্র ছাতা বাতা কোনো বাউল টাউল দিয়ে হবে না, এটা কোনো ইউনিভার্সিটি থেকে হয় না, এটা কোনো দারুল উলুম থেকে হয় না, এটা কোনো মাদ্রাসা বলার কোনো শরীয়তের শিক্ষাঙ্গন প্রতিষ্ঠান থেকে হয় না, এটা হয় আল্লাহর ওলিদের কাছ থেকে ইলমে তাসাউফের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো আমরা আল্লাহর ওলিদের পিছনে ধর্ণা দেই। এতগুলো লেখাপড়া করেছি, লেখাপড়া কমতি করি নেই দাদু, মনে করতেছেন ছেলে মানুষ। লেখাপড়ার বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি, অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স করেছি, হাদিসের উপরে ডিগ্রি নিয়েছি, তাফসীরের উপরে ডিগ্রি নিয়েছি, ফিকহের উপরে ডিগ্রি নিয়েছি। আর কি চান? আরেকটা ডিগ্রি চলছে আরবি সাহিত্যের উপরে, তো ডিগ্রি শেষ হয়ে গেল। এখন ডক্টরেট করার জন্য চিন্তা ফিকির করতেছি। আপনারা যদি দোয়া করেন আর আল্লাহর ওলিদের যদি নেক দৃষ্টি থাকে, আল্লাহ পাক আমাকে কোথাও ঠেকাবে না। সুবহানাল্লাহ বলতেন নি? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, হে জিবরাইল তুমি এসেছো, কেন এসেছো, কি কারণে এসেছো? বলে আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করেছে দাওয়া নিয়ে, ঔষধ নিয়ে। বলে কিভাবে? বলে যে তুমি এই মুহূর্তের মধ্যে এই ঔষধটা শ্রবণ করো, এই ঔষধ শ্রবণ করার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে তুমি ভালো হয়ে যাবে, তোমার স্ত্রীটাও যেন এই ঔষধ শ্রবণ করে। জোরে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সময় স্বল্প দাদু, সময় 12:36 বেজে গিয়েছে। এই আলোচনা করতে হলে আরো 1 ঘন্টার প্রয়োজন আছে ফয়সালা দিতে গেলে। আলোচনা চলবে না বন্ধ হবে? জোরে বলেন, আলোচনা চলবে না বন্ধ হবে? আমি এই মুহূর্তে আর একজন আশিকে রাসূল চাই মঞ্চ ময়দান থেকে তাকবীর দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আলোচনা চলবে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমার যুবক ভাইরা বলতেছে হুজুর চলবে। আলোচনা তো চলবে, কিন্তু চলার পূর্বে একটা কন্ডিশন আছে। কি আছে? আপনাদের সাথে আমার একটা শর্ত আছে। এখন দেখেন আইয়ুব আলাইহিস সালাম কি দিয়ে ভালো হয়ে গেলেন, কোন ওষুধটা খেয়ে ভালো হয়ে গেলেন, এটা জানার দরকার আছে না নাই? আইয়ুব নবীর মতো আপনার আমার ঈমানটা পরিপক্ক হলে বিপদের ভিতরে থাকলেও শান্তি দিবেন কে? হযরত ইব্রাহিম নবীর মতো আগুনের কুণ্ডে থাকার পরেও আগুনের কুণ্ড জান্নাতের বাগিচা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যদি আমার এই আলোচনাটা শুনতে হয় দাদু, আরেকটা কথা বলতে চাই। এই মুহূর্তের মধ্যে আমরা এখানে বসেছি, আর অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেক ছেলে সন্তান, অনেক মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাবা মাকে কষ্ট দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারে বলে বুড়া, মারে বলে বুড়ি। এই বুড়ো তুই কি বুঝিস, তুই ভাষা করে। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা না হলে আপনি আমি আসতাম না। আমার দিনী ভাইয়েরা, যেই মায়ের পেট থেকে আপনি আমি এসে
এসেছি যেদিন আপনার আমার মায়ের বিবাহ হয়েছিল বাবার সাথে, যেদিন মা বাড়ি থেকে মাকে বিবাহ করে বাবা যখন নিয়ে যাচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে একটা বাবা বুঝতে পারতো একটা নারীকে, একটা কন্যা সন্তানকে অন্যের হাতে উঠিয়ে দেওয়া কত কষ্ট। কলিজা চৌচির হয়ে যায়, বুক শুলা লেগে যায়। সমাজের লোকেরা বলে তোমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, তোমার জামাইয়ের হাতে উঠিয়ে দাও। মাও কথা বলতে পারে না, বাবাও কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ডুকরায় ডুকরায় কাঁদে। এই মেয়েটা যখন স্বামীর ঘরে আসার পরে, মেয়েটার পেটে যখন আল্লাহ পাক সন্তান দিয়ে দেয়, এই মুসলমান সন্তান দেওয়ার পর থেকে 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, একটা মাসুম বান্দা তার মায়ের পেটের ভিতরে একটা দুইটা লাথি নয়, তার মায়ের কলিজার মধ্যে 4500-এর চেয়েও বেশি তার মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার বলবেন না? আজকে সেই বাইরে যদি বুড়া বলি, সেই বাইরে যদি বুড়ি বলি, সেই বাবা তোমার আমার জন্য কষ্ট করলো, লেখাপড়া করলো, সেই বাবার যদি তুই মুই ভাষায়, যদি অকট্ট ভাষায় বলি তুমি কে, তুই কি বুঝিস, বাবার মন কষ্ট পাইবে কি পাইবে না? আমার দিদি ভাইরা, আমি আমার রংপুরে গিয়ে একজন ডাক্তার আছে, ডক্টর কল্লোল সাহেব। এই ডাক্তারের সাথে যখন আমি আমার সমস্যা হয়েছিল, অসুস্থ হয়েছিলাম, আমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ড। আমি গেলাম, যাওয়ার পরে আমার সব কাগজপাতি দেখাইলাম। দেখানোর পরে ওখানে একটা পেশেন্ট এসেছে, প্রেগনেন্ট পেশেন্ট। হঠাৎ কথায় কথা উঠে গেল, ওগো ডাক্তার জি, এই মুহূর্তের মধ্যে আপনার কাছে জানতে চাই, ওই মেয়েটা যখন প্রসব করে, প্রসব করার মধ্যে সবচাইতে বড় কষ্ট কোনটা হয়? ডাক্তার ডাক দিয়ে বলছে, যেদিন ওই বাচ্চাটা জন্মগ্রহণ করে, মায়ের পেটটা হয়, মায়ের পেটের থেকে বাচ্চার টুলিটা হয় 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি বাচ্চা ওই মায়ের পেটের ভিতরে থাকে। যখন বড় হইতে হইতে পা দুইটা মায়ের কলিজায় চলে যায়, সর্বশেষ যে লাথিটা মারে, মায়ের কলিজা চৌচির হয়ে যায়, ফেটে ছিদ্র হয়ে যায়, আর ওই ছিদ্রর মধ্যে দিয়ে মা অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে চলে আসে। আর পৃথিবীতে আসার পরে ওই বাচ্চাটা যখন উম্মা 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 বলে যখন কান্না করে, দাদু, ওই আওয়াজটা আমার আল্লাহ পাক মায়ের কান ছিদ্র করে যখন ঢুকায় দেয়, মা সুস্থ হয়ে যায়। দেখেন কত বড় একটা কালেকশন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি ওই বাবা মারে কষ্ট দেওয়া যাবে? আমার আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে তোমার বাবা মার ইবাদত করো। আজকে আমি এখানে দেখতে চাই কার কার বাবা নাই মা নাই, একটু হাতটা দেখতে চাই। বাবাও নাই মাও নাই, কার কার নাই, হাতটা আমি একটু দেখতে চাই। নারে তাকবীর। এখন আমি দেখতে চাই কার শুধু খালি বাবা নাই, হাতটা দেখতে চাই। এই 5 জন লোকের বাবা নাই। আল্লাহ, এই ভাইদের কেউ হাতটা নামাবেন না, হাতটা উঠায় রাখেন। এই ভাইদের বাবাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে নিও। আমাদেরকে যেভাবে লালিত পালিত করেছে কবেরও সেভাবে তাদেরকে লালিত পালিত করো। আমি যে আলোচনা করেছি, হযরত আইয়ুব নবী কি দিয়ে ভালো হলেন, এই মেডিসিনের দরকার আছে না? আলোচনা সারমর্ম শুনে যাবেন না চলে যাবেন? যদি চলে যান, আমি সর্বপ্রথম 10 জন ব্যক্তি চাই, 10 জন ব্যক্তি চাই আশারায়ে মুবাশশারা। এই মুহূর্তের মধ্যে 10 জন ব্যক্তি চাই, যেই 10 জন ব্যক্তি, হুজুর 1 নম্বর আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট চেয়েছিল হযরত আবু বকর, সেই আবু বকরের সাথে তোমার আমার হাসর নাসর হবে। আমি 10 জন ব্যক্তি চাই, মাত্র 2000 টাকা করে 10 জন ব্যক্তি আমার হাতে দিবে। আমি মুসাফা করব, আমি তোমাদের জন্য দোয়া করে যাব। কে আছে দেখেন? বাবার জন্য 1000, মায়ের জন্য 1000। যেই মা তোমার আমার জন্য কষ্ট করে কবরের জমিনে চলে গিয়েছে, রাখানো সম্ভব, আমি নগদ, আমি 2000 চাই। কে আছে? এমন কোন যুবক, এমন কোন বাবা, এমন কোন মা? মা তোমরাও দিতে পারো তোমাদের মায়েদের জন্য, তোমাদের বাবার জন্য। আমি সর্বপ্রথম দেখতে চাই কে আছে মর্দে মুজাহিদ 2000 টাকা। কে আছে? আমি দেখতে চাই কে আছে। আসেন এই মুহূর্তে আল্লাহর নবীদের প্রেমে প্রেমে প্রেমিত হয়ে কে আছো যুবক? আমার হাতে 2
2,000 টাকা দাও, আমি তোমাদের জন্য দোয়া করে দেব। আমি মুসাফির, আমি মনে করি মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। একটা লোক এখান থেকে উঠবে না, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আমার প্রোগ্রাম থেকে লোক ওঠে না। আমি বলতে চাই 2,000 টাকা চাইছি, এমনকি দেওয়ার কোনো লোক নাই। কে আছেন? আমি নগদ চাই দাদু, বা আসেন এদিক দিয়ে একটু জায়গা করে দেন তো, আমি মুসাফা করতে চাই, আমি মুসাফির। কি নাম? নারে তাকবীর! তাজুল ভাইয়ের আগমন, তাজুল ভাইয়ের আগমন। আল্লাহ আমার এক যুবক ভাই তাজুল ভাই, আল্লাহ আজকের এই মাহফিলে 1,000 টাকা দিয়ে শরীক হয়ে গেল। আল্লাহ বাবার কথা বলেছি, মায়ের কথা বলেছি, আল্লাহ ইমানের কথা বলেছি, ইমানের অগ্নি পরীক্ষার কথা বলেছি, আল্লাহর ওলিদের কথা বলেছি। ও আল্লাহ, ভালো লেগে 1,000 টাকা নগদ দিতেছে। আল্লাহ আমার ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ বাড়িতে ও রব্বুল আলামিন সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও। যদি বাবা মা বেঁচে থাকে নেক হায়াতে তৈয়বা, আর যদি বাবা মা কবরের জন্য যে থাকে কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। টাকাটা দেন। আর কে আছেন? আমি আশারাই মুবাশশিরে 1,000 করে 10টা লোক আসে। 1,000 টাকা দাদা, এটা কোনো ব্যাপার নয়। একটা কিছু করতে গেলে 1,000 টাকা, একটা আত্মীয় আসলে 1,000 টাকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি 1,000 টাকা একজন আবু বকরের সাথে হাসন নাসর আমি দোয়া করে দিলাম। আর কে আছেন? একটা লোক উঠবেন না। যে টাকা দিবেন, না দিলেও বসে থাকবেন, দিলেও বসে থাকবেন। যদি চান কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাদের ব্যাপারে আমি নালিশ করব, আমি মুসাফির নালিশ করব। একটা যুবক উঠবেন না। আর যারা উঠবে মনে করতে পারো এই দলের লোক। আমরা কি দল চেঞ্জ করতে চাই? আমরা আল্লাহর দলের লোক। বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা বলেন ঠিক কিনা? পিছনে দেখার টাইম নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর কে আছেন? 1,000 টাকা। আমি আশারাই মুবাশশির 10 জন সাহাবী কথা বলেছিলাম। কে আছে? 1,000 টাকা আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া করে দেব। আমি ছোট মানুষ, আপনাদের সামনে এসেছি। আল্লাহ যারা দান করলেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমি অত কথা বা 1,000ও চাই না। মনে হচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে, কালকে মনে হয় ঝাড়াঝাড়ি করছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে আমি 30 জন ব্যক্তি চাই। কত? নারে শামসুল ভাইয়ের আগমন। কি ব্যাপার? টাকাও দিবেন না, স্লোগানও দিবেন না, এত কিরকম হয়েছেন কে? পন্ডিবাড়ি এলাকার লোক। নারে তাকবীর! শামসুল ভাইয়ের আগমন, শামসুল ভাইয়ের আগমন। মাহফিলের পক্ষ থেকে আল্লাহ আমার এক ভাই শামসুল, আল্লাহ মা বাবার কথা স্মরণ করে 1,000 টাকা আজকে ওলি আল্লাহদের মাহফিলে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। বাবা যদি কবরের জমিনে চলে যায়, মা যদি চলে যায়, আল্লাহ তার কবরের হাড় দিয়ে করে পৌঁছে দাও। আল্লাহ কবর কেন জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আর যদি বেঁচে থাকে নেক হায়াতে তৈয়বা বারাক করে দাও। ও আল্লাহ সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও। আল্লাহ বাবা নতুন দূর করে দাও। সন্তান সন্ততিদেরকে মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আমরা সকলেই জোরসে বলি আমিন। আমি 2 জন ব্যক্তি পাইলাম, 2 জন ব্যক্তি পেয়েছে, 2টা টিকিট বিক্রি করেছি। এই মুহূর্তের মধ্যে 1,000 নয়, আমি 30 জন ব্যক্তি চাই 500 করে টাকা। এই যুবক ভাইরা দেখা যায় 500 টাকা কিন্তু দেওয়া কোনো ব্যাপার নয়। কে আছেন? 500 আসেন, একটু সকলে একটু আসেন। অন্তত পক্ষে না থাকলে আমি মুসাফিরের সাথে হাতটা লাগান। হয়তো দেখা যাবে আমি গুনাহগার হতে পারি দাদা, কিন্তু আজকে আমি মুসাফির। কথা বলেন ঠিক কিনা? মুসাফিরের সাথে হাতটা লাগাইলেও তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আপনি যান, আপনি কোরআনের খাদেম, আপনি যান এই জায়গা থেকে মুর্শিদাবাদ যান, আপনি মুসাফির। কথা বলেন ঠিক কিনা? আপনি আসাম রাজ্যে যান, আপনি মুসাফির। কে আছেন? 500 করে, আমি 500 করে টাকা চাই। কে আছেন? আসেন। এই যুবক ভাইরা আসো, দেখো আল্লাহর রহমতে এর সাদা তোমাদেরকে দিয়ে দেবে। কি না? এদিকে আসেন, আমার একটু নারে তাকবীর! কুদ্দুস ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে। বাবা আছে? আল্লাহ আমার ভাই কুদ্দুস কলিজার ভাই তার বাবাকে স্মরণ করে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আর যদি মা বেঁচে থাকে নেক হায়াতে
মা বেঁচে আছে নেক হায়াতে তৈবা করে দাও আল্লাহ, সংসারের শান্তি দিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও আল্লাহ, যেই কাজ করে কাজের ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, সকলে বলুন আমিন। আর কে আছে? আমি 500 টাকা করে চেয়েছি, আর কে আছেন দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? কে আছেন? আর 500 টাকা করে আসেন, নাই আসেন, কে আছে? আমি দোয়া করে দেব দাদু মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে, কথা বলেন ঠিক কিনা? এই ছোট কে আছো? তোমরা আসো, যারা লেখাপড়া করছো, পরীক্ষা দিতেছো, তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের রেজাল্ট ভালো হবে। আমি মুসাফির দোয়া করে দিব, হুজুর কেবলা এখানে বসে দোয়া করে দিব। আসো আসো, আল্লাহ আমার এক ছোট্ট ভাই কলিজার টুকরা, আল্লাহ 50টি টাকা দান করেছে। আল্লাহ আমার এই ছোট্ট মাসুমকে আল্লাহ তুমি কোরআনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহর ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। বাবা আমার মুখ উজ্জ্বল করার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর কি আছে? 500 টাকা কি নাই? 500 টাকা দাদু, এত টাকা এত দিকে যায়, 500 টাকা দিলে কি কোনো সমস্যা হয়? কে আছে একটু দেন? এ মহিলা মা বলেরা, আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই কে আছো, তোমরা টাকাটা দিয়া আমার কাছে নামটা দিয়ে দাও, আমি মুসাফির তোমাদের জন্য দোয়া করে দেবো। কি নাম? আল্লাহ আমার এক ছোট্ট আল্লাহ মাসুম বান্দা, আল্লাহ তার বাবা মার কাছে সাথে করে এসেছে, আল্লাহ 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি তোমার মাসুম বান্দার জীবনকে আল্লাহ সাফল্য মণ্ডিত করে দিও, আল্লাহ কোরআনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। আর একটা ছোট্ট আল্লাহ 50 টাকা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি আমার ছোট্ট ভাই করে আল্লাহ তুমি নিদার শক্তি বৃদ্ধি করে দিও, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নিও। কে আছেন কমিটির ভাইরা? এই ভাইরা, যুবক ভাইরা, মহিলা মা বোনের ওখানে 2-4 জন যাও, দেখো ওখান থেকে কারা কি দেয়। আমি এই মুহূর্তের মধ্যে সবার সাথে মুসাফা করতে চাই। কে আছে? 100 200 300 400 500। মনে হয় গতকালকে আপনাদেরকে ঝালাই করেছে, মনে করতেছেন যে হুজুর আপনার সাথে আমাদের আর সম্পর্ক হবে না। নাই হোক, অন্তত বাকি মুসাফাটা করে যান। 200 300 যে যা পারেন পকেটে যা আছে এই মাহফিলের জন্য। এই মাহফিল কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক নাজাতের জরিয়া করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি মেডিসিনটা শোনার দরকার আছে না নাই? মেডিসিন শুনবেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন শুনবেন। হুজুর ওয়াজ করে, ওয়াজ ভালো লাগে, হুজুর টাকা চাইয়েন না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা কথা বলেন। দেখছেন আমার এক মুরব্বী বাবা আসতেছেন কষ্ট করে, আমি মুসাফিরের সাথে কথা বলার জন্য। এদিক দিয়ে আসো বাবা। কি নাম? কত? নারে তাকবীর। আল্লাহ আমার আজিমউদ্দিন চাচা, আল্লাহ 100 টাকা দান করেছে, চাচার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও, বাবা মার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আমার এক ভাই 500 টাকা, আল্লাহ কি নাম? লেখাপড়া করো। আল্লাহ আমার মানিউল ভাই, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও, যে কাজ করে কাজের ভিতরে খাইরে বরকত দান করে দাও। কি নাম বাবা? নারে তাকবীর। আল্লাহ আমার বাবা ফজলুর রহমান, আল্লাহ আমার কলিজার বাবা, আল্লাহ কিছু টাকা 200 টাকা সম্ভবত দান করেছে, আল্লাহ আমার বাবার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ বাবা মা কবরে গেলে আল্লাহ কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আল্লাহ সন্তান সন্ততি নিয়ে বিপদ আপদ মুক্ত করে দাও, আল্লাহ সংসারে খাইরে বরকত দান করে দাও, সার্ভিসের ভিতরে খাইরে বরকত দান করে দাও। আমরা সকলে বলে আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলে না আমিন। আর কে আছো? আমি দোয়া করে দেব, যারা লেখাপড়া করে তারা আসো, অন্তত বাকি টাকা পয়সা নাই, আমি মুসাফিরের সাথে হাতটা লাগাও। কে আছো? সকলে একটু উঠেন গো। আমি মুসাফিরের সাথে হাতটা লাগান, 100 200 300 যে যা পারেন। এ দাদু কোনো চাপ নাই, আসেন আমি দোয়া করে দেব। যারা লেখাপড়া করে তাদের জন্য দোয়া করে দেব, যারা লেখাপড়া করে না, যাদের সন্তান লেখাপড়া করে তাদের জন্য দোয়া করে দেব, যারা চাকরির জন্য ভাবতেছে চাকরি হচ্ছে না, লেখাপড়া শেষ করেছে, এই মুহূর্তে আজকের এই বড় প্রোগ্রামে দোয়া করে দেব, আল্লাহ পাক তোমাদের চাকরি ব্যবস্থা করে দেবে। কি নাম দাদু? আল্লাহ আমার এক সাজু ভাই, আল্লাহ যুবক ভাই, আল্লাহ কিছু টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ ভাইয়ের আল্লাহ সার্ভিসের ভিতরে খাইরে বরকত দান করে দাও। আল্লাহ আমার একটা ছোট্ট বোন, আল্লাহ আমার একটা ছোট্ট বোন কিছু টাকা দান করেছে, আল্লাহ এই বোনটাকে আবিদা সালেহা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? আল্লাহ আমার এক যুবক ভাই অবিকুল ইসলাম কিছু টাকা দান করেছে, আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও, আল্লাহ সংসারের ভিতরে খাইরে বরকত দান করে দাও। কি নাম চাচা? নারে তাকবীর।
জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ আমার এক চাচা চেয়েছিলেন 500 টাকা, কে বলেছে 500 টাকা দেওয়ার মতো লোক নেই? আল্লাহ আমার চাচা 500 টাকা দিয়েছেন, আর এক ভাই আমার কিছু টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও, সকলের দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। কি নাম দাদু? নারে তাকবীর। আল্লাহ আমার এক জাহাঙ্গীর ভাই, বাবা মা বেঁচে আছে? আল্লাহ বাবা মা বেঁচে আছে, ও রব্বুল আলামিন আপনজনদেরকে স্মরণ করে আজকের এই মাহফিলে 500 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আমার এক যুবক ভাই, কি নাম? হ্যাঁ, নারে তাকবীর। দেখছেন নামটা কিন্তু ছোট না, ইমরান খান। ইমরান সাহেবের আগমন। আল্লাহ আমার এক ভাই ইমরান, আল্লাহ যুবক ভাই কিছু টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম চাচা? নারে তাকবীর। আল্লাহ আমার মফিজুদ্দিন চাচা 400 টাকা দান করেছে। আল্লাহ আমার চাচার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। বাবা আছে? আল্লাহ বাবা নাই, মানে বাবার জন্য 200, মায়ের জন্য 200। ও রব্বুল আলামিন, হয়তো বাবা মা খেদমত করছে, কতটুকু করছে জানি না, আজকে বাবা মা ভালো থাকার জন্য, কবরে ভালো থাকার জন্য 400 টাকা দান করলো। আল্লাহ চাচার মা বাবার কবরখানে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সকলে বলুন আমিন। চাচা কি নাম? আল্লাহ শুধুমাত্র তাই নাই, কলিজার টুকরা সন্তান আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। সকলে বলুন আমিন। কি নাম চাচা? আল্লাহ আমার এক চাচা কাউসার রহমান, আল্লাহ আজকের কোরআনকে ভালোবেসে 200 টাকা বাবার জন্য 100, মায়ের জন্য 100 দান করেছে। আল্লাহ চাচার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? আল্লাহ আমার এক ভাই ইকরামুল হক, আল্লাহ নামটা বড় বরকতপূর্ণ, আল্লাহ কিছু টাকা দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার এক চাচা কিছু টাকা দান করেছে, আল্লাহ আমার চাচার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। দেখি আর কে আছো বলতে বোঝাই। আল্লাহ আগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যেদিন তৈরি করবে, সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা মসজিদে নববী তৈরি করব, এই মসজিদে নববী তৈরি করতে গিয়ে কার কি আছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য দান করো। এই যুবক ভাই, এখানে আমি আশরাফুল ইসলাম আশিকি কি দিচ্ছ না? কি না? আল্লাহ আমার এক ভাই, আল্লাহ কিছু টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। বাবা মা আছে? আল্লাহ বাবা নাই, মাও নাই। আল্লাহ বাবার কথা, মায়ের কথা পৃথিবীর জমিনে মেয়েদের কাছে যায় যখন মা বলে থাকি, মেয়েটা বলে চড়ে মুখে দাঁড়িয়ে বলে আর ভাই, বাবা তোমার কি মা ছিল না? ছেলে বলে, বাবা তোমার কি বাবা ছিল না? তুমি আমার বাবা বলে, এটা কেমন কথা? ওই বাবার জন্য আল্লাহ কিছু টাকা দান করেছে, বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সকলে বলেন আমি। আমার এক ছোট ভাই কিছু টাকা দান করেছে, আল্লাহ ছোট ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও, দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, কোরআনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার এক ছোট ভাই, আল্লাহ আমার এক ছোট ভাই আরো কিছু টাকা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ এই সন্তানদেরকে দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একটা ছোট্ট বাচ্চা, আল্লাহ কিছু টাকা দিয়েছে, আল্লাহ বাচ্চার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। চাচা বাবা আছে? নারে তাকবীর। আল্লাহ আমার এক বাবা, বাবার কথা বলতেই চোখ দিয়ে পানি বাইর করে দিয়েছে। ও মালিক, আল্লাহ বাবার জন্য কিছু, বাবার জন্য 100, ভাইয়ের জন্য 100 দান করেছে। আল্লাহ বাবা আমার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সকলে বলেন আমিন। যুবক ভাই কি নাম? আল্লাহ আমার এক যুবক ভাই, অত সুন্দর নাম রফিকুল ইসলাম। আল্লাহ আমার রফিকুল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ ভাইয়ের বাবা আছে? আল্লাহ ভাইয়ের বাবা আছে, আল্লাহ বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। বংশবুনিয়া থেকে যারা কবরবাসী হয়ে গেছে, কবরখানা জান্নাতের বাগিচা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। আর কে আছো দিয়া দান পূজমান কেড়ে নিতে কতক্ষণ আছেন? কে আছে? আল্লাহর গোলামেরা, এ বন্ধু এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক যদি তোমার আমার শরীরের ভিতরে আইয়ুব নবীর মতো যদি কষ্ট দিয়ে দেয়, যদি পোকা ধরিয়ে দেয়, কিরা ধরিয়ে দেয়, হয়তো দেখা যাবে ব্যাঙ্গালোর, চেন্নাই থেকে শুরু করে তামাম পৃথিবীর সমস্ত দেওয়ার জন্য সমস্ত কষ্টগুলো, সমস্ত সঞ্চয়গুলো শেষ করে দিতে পারি কি পারি না? হয়তো আজকে এখানে 100 টাকা দান করবেন, 500 টাকা, এই 500 টাকার কারণে আমার আল্লাহ পাক তোমার জীবনে
সমস্ত রোগগুলোকে ভালো করে দিতে পারে। আমি মহিলা বাবাদেরকে দেখতে চাই, ও মা তোমরা কারা আছো এদিকে আসো, তোমরাও কিছু টাকা দিয়ে যাও, কারণ তোমাদের নাম এখনো শুনলাম না, কারণ তোমরা হচ্ছে হযরতে আয়েশার অনুসারী, তোমরা হচ্ছে হযরতে আম্মা জান খাদিজা, যেই খাদিজা আল্লাহর নবীর জন্য জীবন যৌবন থেকে শুরু করে সমস্ত সম্পদকে উজাড় করে দিয়েছিল। হযরতে খাদিজার যখন প্রথমে স্বামী মারা গেল, দ্বিতীয় স্বামী মারা গেল, খাদিজা সিদ্ধান্ত নিল আর কোনো বিবাহ করব না। এই মুহূর্তের মধ্যে খাদিজাকে বিবাহ করার জন্য মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু সুফিয়ান এরকম করতে করতে মুসলমান 15 জনের উপরে প্রস্তাব দিয়ে রাখলেন, ও খাদিজা জীবনে যদি তুমি বিবাহ করো তাহলে আমাকে বিবাহ করবা সর্বপ্রথম। ও খাদিজা তুমি যদি বিবাহ করো তারপরে আমাকে করবা। আমার তিনি ভাইয়েরা খাদিজা কাউকে বিবাহ না করে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর চেহারা দেখে বিবাহ করলেন। আজকের এই মাহফিলটা হচ্ছে আমাদের রাসূলের মাহফিল। জয় বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক বলেন, যে আপনি বলুন কে? আল্লাহ আমার মায়েরা দিয়ে গিয়েছে, আল্লাহ আমার মায়েদের দানকে কবুল আর মঞ্জুর করে দাও। কে বলেছে মায়ের টাকা পয়সা চাই না? আল্লাহ আমার এক ছোট্ট ভাই, আল্লাহ সে দিয়েছে দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। বা আমার বুক উজ্জ্বল করার মতো তৌফিক দান করো। আমার এক ভাই লেখাপড়া করো, আল্লাহ আমার ছোট্ট ভাই লেখাপড়া করে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ কিছু টাকা দান করেছে, ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইয়েরা, মহিলা মা বোনেরা, আল্লাহর নবীকে দেখে বিবাহ করলো, কিন্তু আল্লাহর নবীকে বিবাহ করার কারণে এই মুহূর্তের মধ্যে আবু জেহেল, ওমর, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা আন্দোলন তৈরি করলো, খাদিজার বিয়া মানি না। মুহাম্মাদের মতো একজন ফকির, একজন সংশয়, যার কোনো সম্পদ নাই, তার সাথে বিবাহ হয়েছে, এই বিবাহ মানি না। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, তারা তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা যদি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তালাক দিয়ে আমি তোমাদেরকে বিবাহ করব। কিন্তু আমার তিনি ভাইরা দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম বলছেন, এই পৃথিবীর জমিনে তোমরা চিন্তা করো, তোমাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন, তোমার চেহারা সৌন্দর্য বেশি না মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারা সৌন্দর্য বেশি? নিঃসন্দেহে আবু জেহেল বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা সুন্দর। বলে আমি পাস করেছি। খাদিজা বলে আমি পাস করেছি, তাহলে আমি এই সৌন্দর্যের দিক থেকে মুহাম্মদকে বিয়ে করে আমি ভুল করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, আবু জেহেল দেখো তো এই সমাজের মধ্যে তোমাদের মতো উশৃঙ্খল বেশি না মুহাম্মদ বিন আব্দুল্লাহ উশৃঙ্খল বেশি? বলে আমাদের ভিতরে মদ খায়, জুয়া খায়, নারীদেরকে নিয়ে নর্তকী করে, নারীদেরকে ফুটিয়ে ফেলে, এরকম দস্যুরত ভাব আছে। বলে মুহাম্মদের ভিতরে পাই না, ভাই এদিক থেকেও আমি পাস। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। আল্লাহ আমার এক মা, আল্লাহ কিছু টাকা দান করেছে, মায়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ ইলমে তাসাউফের নূর দিয়ে মায়ের পরবটাকে ভরপুর করে দাও। সকলে বলুন আমিন। খাদিজা 3 নম্বর প্রশ্ন, খাদিজাকে ডাক দিয়ে বলছেন, ও খাদিজা সব ঠিক আছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো সম্পদ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর বলে সম্পদ নাই। আমার নবী মায়ের দিক থেকেও কোটিপতি, দাদার দিক থেকেও কোটিপতি। কথা বলেন ঠিক কিনা? আমার নানা, আমার নবীর নানার নাম ওহাব জুহরি, তার একটাই মাত্র মেয়ে। মায়ের উত্তরসূরি হিসেবে নানার সম্পদ পায় কি পায় না? দাদার উত্তরসূরি, বাপের উত্তরসূরি হিসেবে সম্পদ পায় কি পায় না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার এক ছোট ভাই কিছু টাকা দান করেছে, সকলেই আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আমরা সকলে বলে আমিন। চাচা কি নাম? কত? নারে তাকবীর। কি নাম? সুলেমান চাচার আগমন মাহফিলের পক্ষ থেকে 1500 টাকা, 1500 টাকা আল্লাহ আমার চাচা 1500 টাকা দিয়েছে। আল্লাহ আমার চাচার দানকে কবুল আর মঞ্জুর করে
নাও, চাচার বাবা মার কবরের হাদিয়াগুলো পৌঁছায় দাও। আল্লাহ কবরের জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যতদিন বেঁচে থাকবে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ আর কে আছে? আসেন, কে আছেন? 50, 60, 100 যে যা পারেন। অন্তত পক্ষে না থাকলে আমি আশরাফুল ইসলাম আশিকের সাথে মুসাফাহা করে যান। আমি তোমাদেরকে ওই আয়ুব নবীর মেডিসিনটা দিয়ে যাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার 100 ভাই কিছু টাকা দান করেছে, দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। 3 নম্বরে বলতেছে, এ খাদিজা, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করে তুমি ভুল করেছো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার বাড়ির চাকর। নাউজুবিল্লাহ বলতেন নি? আরেকটু আওয়াজ দিয়ে বলতেন নি নাউজুবিল্লাহ? আমার দিনী ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে ওই মুহূর্তের ভিতরে বলছে যে আমার স্বামী মুহাম্মদের সম্পদ নিয়ে এই কথা বলতেছো। এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা সকলে সাক্ষী থাকো। উকিল ডেকে এনে নির্দ্বিধায় ইসলামের জন্য, নবীর জন্য হযরতে খাদিজা সব সম্পদ লিখে দিল। একটা ভালো আওয়াজ শোনার পরে কীর্তনতার মতো সুবহানাল্লাহ বললেন। আপনাদের সুবহানাল্লাহ মনে হচ্ছে পেন্ডেল নড়াচড়া করছে, কখন জানি ভাঙ্গি পড়ে। সুবহানাল্লাহ বলতেন নি? আরেকটু আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রায় সময় শেষের দিকে। আমি চেয়েছিলাম যদি আমাকে আরেকটু আগে, তাহলে হয়তো আরো কিছু, প্রায় 2 ঘন্টার মতো। কি নাম? আল্লাহ আমার এক মা মুমিনা বিবি, আল্লাহ কিছু টাকা দান করেছে। আমার মায়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আমি আশরাফুল ইসলাম আশিক ছোট্ট মানুষকে ভালোবেসে, কোরআনের জলসাকে ভালোবেসে, আল্লাহর ওলিদের ভালোবেসে আজকের এই মাহফিলে কিছু টাকা দান করেছে। আল্লাহ মায়ের কুল্লু বুনিয়াদ থেকে যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবরের হাদিয়াগুলো পৌঁছায় দাও। সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। হযরতে খাদিজা বলে, আমি আমার স্বামী আমার বাড়ির চাকরের কথা বলেছো, কিন্তু না, আমি খাদিজা এখন আবার নবীর চাকর গোলাম। সুবহানাল্লাহ বলতেন নি? আরেকটা আওয়াজ দিয়ে বলতে দিই আল্লাহু আকবার। যে ছিল কোটিপতি, 1 সেকেন্ডের মধ্যে কলমটা ধরার সাথে সাথে সব সম্পদ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, কুল্লা আসআলুকু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা, আমার নবীর জন্য হযরতে খাদিজা দান করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলুন, কুল্লা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছি, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকিয়েছি, ওই গুহার ভিতরে পড়েছিলাম, রক্ত জমাট লেগেছে, বদরের প্রান্তরে শহীদ করেছে আমার সাহাবীদেরকে। তাইফের ময়দানে কাফেররা আমার শরীরে পাথরের মতো, বৃষ্টির মতো পাথর ঝরেছে, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। এরপরেও এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। সুবহানাল্লাহ বলতেন নি? একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, তবে একটা জিনিস চাই, এই রাজার সম্পূর্ণ বুঝাইছে। মায়েরা যারা দিবেন এদিকে আসেন, সবার জন্য দোয়া করে দিব আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। অথবা একজন ভাই ওইখানে যান, ওদের টাকাগুলো নিয়ে আসেন, গণহারে মায়েদের জন্য দোয়া হবে, কারণ তারা তো মা, তারা তো মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার চাচার বিবি আলিয়া, আল্লাহ 210 টাকা আল্লাহ দিয়েছি কোরআন শোনার কারণে, বোঝার কারণে, আমাকে ভালোবেসে, কোরআনের মজলিসকে ভালোবেসে আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আমার এক চাচা 50 টাকা, আমার আরেক চাচা 100 টাকা, আল্লাহ আমার চাচাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ আমার ছোট্ট ভাই, আল্লাহ ছোট্ট বাচ্চাটার দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। জামানার মুজাদ্দিদ আল্লামা ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতো কামালিয়াত দান করো, রায়হানুল হক হুজুর কেবলার মতো কামালিয়াত দান করো। সকলে বলুন আমিন। আল্লাহ আল্লাহ আমার একবার তার সন্তানেরা লেখাপড়া করছে, আল্লাহ ওই সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে। জোরে বলুন আমিন। আল্লাহ ওই সন্তানকে আলেম হিসেবে কবুল করে। আল্লাহ রিজা খা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মুজাদ্দিদ বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আল্লাহ হযরতের মতো
আল্লাহ তুমি মুজাদ্দিদ বানিয়ে দিও, জোরে বলুন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর প্রথম স্ত্রী নবীর বয়স 25, আল্লাহর নবীর স্ত্রীর বয়স 40। ফারেক আছে না নাই? এই স্ত্রীটা আল্লাহর নবীকে ভালোবেসে সব সম্পদ দিয়ে দিল। এখন কি আমার নবী বড় লোক না ছোট লোক? ডবলের উপরে ডবল। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সম্ভবত আজান হবে, আমি আর 10 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেবো। আমি 5 মিনিট জিকির করবো। আমরা এখন লোক সংখ্যা অনেক বেশি, তাই না? জিকির করবো 5 মিনিট পরে ইনশাল্লাহ। আমি আপনাদের দাওয়াটা দিয়ে, আপনাদের লোহের খোরাকটা দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া নিয়ে নেমে যাবো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমরা একটু যে আদর্শের ফিরে আল্লাহুম্মা আপনাদের এই দরুদটা আমার মনে হচ্ছে না। শোনেন আগে কি বলি। দরুদ 2 প্রকার। কয় প্রকার? আমি সোজা বাংলা ভাষা হাদিসের কথাটা বাংলা উত্থাপন করতেছি। দরুদ হচ্ছে 2টা, একটা হচ্ছে রিজাল আর একটা হচ্ছে নগদে, তাই না? আমি যদি এই মুহূর্তের মধ্যে কোনো জিনিস যদি এই মনে করেন নিউ কুচবিহার থেকে আমি কলকাতা যাব, 15 দিন আগে আমাকে টিকিট রিজার্ভ করতে হবে, বুকিং দিতে হবে। তাহলে ওই বুকিং দেওয়ার পরে কিন্তু আমি সিট পাবো। তারপরে দেখা যাচ্ছে আবার কিছুটা আছে, আপনি গাড়ির ভিতরে চললেন, টিকিট পাওয়া গেল। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এরকম আছে। কিন্তু আমরা এখানে সম্মিলিত দরুদ পড়ছি, আর দরুদ পড়ার পরে এই মুহূর্তের মধ্যে কিছু লোক, আচ্ছা দোয়া করে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়েরা দিছে, মায়েদের দানকে কবুল আর মঞ্জুর করো। সকলের জন্য দোয়া হবে। তাহলে সম্মিলিত দরুদ পড়তেছি, হুজুর পড়তেছে, তাই আমরা পড়তেছি। এই দরুদ রাসূলের রওজায় যাবে কি যাবে না? কথা বল না, কে যাবে কি যাবে না? কে দিবে? ফেরেশতারা নিয়ে দিবে। এই দরুদ এখান থেকে, কারণটা হলো মন দিয়ে দরুদ পড়ছি না, হুজুর মাইকে পড়ছে তাই আমরাও পড়ছি। দিল উজাড় করে বলছি না, নবীকে ভালোবেসে দরুদ পড়ছি না। না পড়ার কারণে ফেরেশতারা এই দরুদ দিয়ে দিবে, পরিচয় দিবে আপনারা। সেই দরুদ আল্লাহর নবী বললেন ঠিক আছে। আর যদি আশিকে রাসূলের মতো কলিজা থেকে যদি দরুদ শরীফ যদি পড়তে পারি মুসলমান, আমার নবী বলে আমি মদিনার রওজা পাক থেকে শুয়ে শুয়ে আমি আমার ওই পন্ডিবাড়ি আঙ্গার কাটা ময়দানে ঈসা নিজাম মাহফিলে ধর্ম জলসায় কারা কারা দরুদ পড়ছে আশিকে রাসূল হয়ে, আমি তাদেরকে চিনি এবং দেখি। তাহলে দরুদ জোরে জোরে পড়ার দরকার আছে না নাই? শুধুমাত্র চিনেই ক্ষান্ত নয়, আমি তার বাবাকে চিনি, তার বংশকে চিনি, তার বুনিয়াদকে চিনি, তার গোষ্ঠী কি আছে সব আমি নবী জানি। তাহলে কি সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে আমার নবীর প্রতি দরুদটা পড়তে হবে মন থেকে। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله مولانا الله الله الله। মাঠ কাঁপিয়ে দিতে হবে, কারণ আল্লাহ নামে জিকির করছে। কোনো পাপি না তার জিকির করি না, কোনো পাপি না তাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ আল্লাহ বলছি না। আল্লাহ 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 মৌলারি বাকি আমরা তোমারি মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ বাবা মৌলানা আমি তোমার দিওয়ানা মারহাবা। আল্লাহ 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 জোরে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মারহাবা। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করে
আমার দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি বাজার বন্ধ বলছে পারা পড়শি আল্লাহ আল্লাহ যে যাই বলো আমি বলবো না মুর্শিদ মাওলানা আমি তোমার প্রেমের দিওয়ানা আল্লাহ 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 ভালো যদি বাসতে রে হয় ভালো যদি বাসতে রে হয় মদিনার নবীকে বাসো মারহাবা নবী বীর কে তারাবে নবী বীর কে তারাবে কাল হাশরের ময়দান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি ছোট মানুষ, আপনাদেরকে কতটুকু রুহের খোরাক দিতে পেরেছি সেটা আমি জানি না। তবে আমার মনে হচ্ছে আজকের এই প্রোগ্রাম করে আমার নিজেকে শান্তি লাগতেছে, পুরো শান্তি লাগতেছে। আমি নিজে ধন্য মনে করতেছি, কারণ এখানে যতগুলো শ্রোতা এসে বসেছে একটা শ্রোতা বাইর হয় নাই, ঠিক কিনা? আল্লাহর রহমতের বেষ্টনের ভিতরে আমরা বসে যতক্ষণ কথা শুনলাম, আজকের এই বাগিচাটা যেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহর ওলিদের উসিলা যেন কবুল করেন, আল্লাহর ওলিদের কদমে যেন আমাদেরকে কবুল করেন, আমাদের কলমটাকে যেন আত্মশুদ্ধি করেন, তৌফিক দান করেন, ইলমে তাসাউফের নূর দিয়ে যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন, সকলে বলুন আমিন। আজকে সমাজে ফিতনা চলছে, রাসূল নূর না মাটি, ঠিক কিনা? রাসূল নূর না মাটি? জোরে বলেন। দলিল ব্যতীত সবাই একসাথে বলেন তো, আমার রাসূল মাটি না নূর? মাটি শুধুমাত্র একজন, সেটা হচ্ছে আদম নবী। আমরা কি মাটির তৈরি? কথা বলেন, মাটির তৈরি না, আপনার লুৎফার তৈরি। সুবহানাল্লাহ বলতে নেই? তাহলে আমার নবী হচ্ছেন নূর, কারণ আমার নবী হচ্ছেন আউয়াল, আমার নবী হচ্ছেন আখির। আমার নবীর ব্যাপারে কোনো মন্তব্য চলে না, ঠিক কিনা? কেউ যদি মন্তব্য করে, আমার নবীর সুন্নতকে নিয়ে যদি ত্রাণা হিসরা করে, আমার নবীর ব্যঙ্গ বিদ্রোহ যদি করে, আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে, প্রয়োজনে আজকের এই ময়দান থেকে বলিয়ে দিতে চাই, সে হতে পারে ইসলামের বড় শায়েখ, হতে পারে ইসলামের বড় আলেম, এগুলো বলার টাইম নাই। প্রয়োজনে জুতা পিটা করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম চোরদের কাছে যাবেন না, এরা ইমানের কথা বলে আপনাকে আমাকে জান্নাতের কথা বলবে। এই আমল করলে আমি জান্নাতে চলে যাব, এই কথা বলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম দেখাবে। বলবে তুমি এটা করলেই তুমি জান্নাত পাইয়া যাবে, আর কিছু করার দরকার নয়। টঙ্গীর ইস্তেমার ময়দানে আমি গত 22 তারিখ যখন এই আপনাদের ভারতবর্ষে আসলাম, আমার মসজিদে একজন আলেমকে দিয়েছিলাম। সেই আলেম গিয়ে বলছে, যারা ইস্তেমার ময়দানে যাননি তারা ওই 3 দিন 1, 2, 3 রোজা রাখবেন, সিয়াম পালন করবেন। তাহলে কি এটা কি বেদাত নয়? সম্মানিত প্রিয় উপস্থিতি, যেই বেদাত ইসলামের জন্য উত্তম, সেই বেদাত যেটা হাসানা বেদাত সেটা করতে পারে, কিন্তু এরকম কোন কটূক্তি বেদাত করা যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, কি নাম বাবা? আল্লাহ, আব্দুর রহমান বাবার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলতেন নি? চাচার দাড়ি সব পেকে গিয়েছে, দাদা এই মুহূর্তে চাচা যেই দোয়া করবে আল্লাহ পাক কবুল করবে। আপনি একটু আমার জন্য দোয়া করে দেন তো, আল্লাহ যেন আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে। সবসময় দোয়া করি, আছো আপনার কাছে আমার দোয়া রাখবেন, তবু কম দেখি। এই যে সেক্রেটারি সাহেব আছে,
একটু কালেকশনে বেশি আমি নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ, গরিব মানুষ, আমি বাড়ি থেকে পয়সা যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার চাচার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে নাও। আল্লাহ এই সদকাকে আল্লাহ তুমি কাল কিয়ামতের দিন বড় সদকায় পরিণত করে দিও। সকলে বলুন আমিন। জান্নাতের পথ সুফল করে দাও। শুধুমাত্র তাই নয়, আমার মায়েরা দান করেছে, আমার বোনেরা দান করেছে, আমার যুবক ভাইয়েরা দান করেছে, আমার বাবাজিরা দান করেছে, আমার স্কুলের ছাত্র ভাইয়েরা দান করেছে, আমার বাবা সমতুল্য বাবারা দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। আলোচনা চলবে চলবে। নামাজ পড়তেন নি? কয় হুজুর যতই কথা বলেন না কেন নামাজের কথা কই না, ওয়াজ তো ভালো লাগে। হ্যাঁ, আজান কখন দিবে? বর্তমান মানুষ খুব চালাক দাদু। কয় হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, সব ভালো লাগে দাদু, নামাজের কথা কইেন না। আবার কিছু কিছু স্ত্রী আমাদেরকে অভিযোগ করে, কি করে জানেন? স্ত্রীগুলা যখন সকালবেলা, স্ত্রীগুলা কিন্তু অধিকাংশরাই কিন্তু আবেদা হয়, তারা ফজরের নামাজ পড়ে সকালে উঠে। বর্তমান আবার মেয়েগুলা এরা আবার তো 10টার পর তাদের ঘুম ভাঙে না, এই জন্য তাদের শরীরে এত ডায়াবেটিস, এত পাঁচরা রোগ পাঁচরা থাকে। কথা বলেন ঠিক কিনা? কমিটি, উনি কমিটি মেম্বার, ভালো খাটছে। মাশাআল্লাহ। কি নাম রে ছোট? হ্যাঁ, না রে তাকবীর। আল্লাহ আমার এই ছোট্ট ফারুক ভাইটারে আল্লাহ কিছু টাকা দান করেছে। আমার ভাইটারে আল্লাহ তুমি আলেম বানায় নিও। বাবা আমার মুখ উজ্জ্বল করার মতো তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কয় হুজুর আমার স্বামীটারে যখন রাতের বেলা ডাক দেই না, হজরে যখন নামাজের জন্য ডাক দেই, ঠান্ডার দিন ল্যাপটা যখন উঠাই, এত বড় বড় চোখ করে। তারপরে কয় ল্যাপ সার না হলে বাড়ি থেকে ভাগ। এরকম করা যাবে দাদু? না, ওই স্ত্রীটাই তো, ওই স্বামীটার সৌভাগ্য যে স্ত্রীটা তার ফজরের সময় ডাকায় দেয়, ঠিক কিনা? এজন্য নারীদের জন্য 5টা আমলের কথা বলা হয়েছে। 1 নম্বর, নারীরা নামাজ পড়বে। মাদের ব্যাপারে এই আমলের কথাটা বলেই আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে নারীরা নামাজ পড়বে। এ মা, গল্প করবা না, এ মা গভীর মনোযোগ দাও, তোমাদের ব্যাপারে 2-4টা আমলের কথা বলে দিয়েছে। নারে তাকবীর। কে বলছে মায়েরা আমাকে ভালোবাসে না? দেখছেন এখনো কোরআনুল কারীম দান করলেন। আল্লাহ যে মা কোরআনুল কারীম দিয়েছেন, যে বোন দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আমিন। 5টা আমলের কথা বলে দেবে। 1 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আমার আম্মা জানেরা নামাজ পড়বে, আমাদের পড়ার দরকার নেই, ঠিক কিনা? মায়েরা পড়বে, আমরা পড়বো না। মায়েরা পড়বে, আমাদের পড়ার দরকার নেই। এটা করা যাবে? ওরাও পড়বে, আমরাও পড়বো। আমার দিনী ভাইয়েরা, নামাজের ব্যাপারে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনুষ্য অবস্থায় হুঁশ আসতেছিল, আবার অজ্ঞান হয়ে পড়তেছিল। এমন অবস্থায় ফজরের ওয়াক্ত হয়ে গেল। হযরত বিলাল মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে দিল। আমার নবী অজ্ঞান হয়ে আম্মাজান আয়েশার উরুর ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে জ্ঞানটা ফিরে আসলো। আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, এই মুহূর্তে কোন সময়? হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ও নবীজি, এই সময়টা হচ্ছে ফজরের নামাজের সময়। হযরত আয়েশা কি ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আবার সাহাবীরা কোথায়? হযরত আয়েশা তো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আপনি অজ্ঞান হয়েছিলেন নবী গো, আপনাকে ডাকতেছিলাম, হোশ আসতেছিল না। আমার বাবার নেতৃত্বে মসজিদে নববীর ভিতরে নামাজের কাতারে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উত্তোলন করো, আমি আমার সাহাবীদের নামাজ দেখতে চাই। আল্লাহর নবী সাহাবীদের নামাজ দেখার জন্য মাথা উত্তোলন করে দরদর করে কাঁদে।
সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা, 3 নম্বর হচ্ছে পর্দা করতে হবে, আজকে পর্দা নাই, পর্দা নারীদেরকে করতে হবে, পুরুষদেরকেও করতে হবে, 4 নম্বর সতীত্বের হেফাজত করতে হবে, 5 নম্বর হচ্ছে এ মুসলমান নারীরা স্ত্রীরা স্বামীদের খেদমত করবে, স্বামীরা স্ত্রীদের খেদমত করবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে একটা মেডিসিনের কথা আছে না নাই? আলোচনা কি চলবে? নামাজের পর আলোচনা চলবে? আর আসবো না, আলহামদুলিল্লাহ আমার পাশে আলোচনা আছে, আপনাদেরকে দাওয়াত দেব। শুটিং কামকে আপনারা আসবেন, ইনশাআল্লাহ সেখানে আলোচনা হবে আপনাদের এই বিষয়ের উপরে, আপনাদেরকে আমি আমার ড্রেসটা দিয়ে দেব। আর যদি কোনো সমস্যা, আল্লাহু আকবার। ওইখানে দেখা হবে, আমার ছেলে ওইখানে পড়ে। আচ্ছা, যেখানে ছোট শহর না, ওইখানে আমার ছেলে পড়ে। আচ্ছা, আমার সাথে দেখা করুন। আমার বয়ান আপনার আমার আবার আরেকটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম শেষ করে 10টায় রওনা দিব, 11টায় মাইক চালু কর একটু 2 মিনিট কথা বলবে, চালু কর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আশরাফুল ইসলাম আশিকি আপনাদের কাছে দোয়া চাই। আলোচনা যতটুকু করলাম, কতটুকু আপনাদের রুহের খোরাক দিতে পারলাম সেটা মালিক জানেন, আপনারা জানেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করবো, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার বাসাটা প্রায় বর্ডারের পাশেই আমার সিম থাকে, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমি আশরাফুল ইসলাম আশিকিকে আমার নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন, 760-211-8744 760-211-8744 এই নাম্বার আমার কন্ট্যাক্ট আমার সাথে হয়, আপনারা এটা দিয়ে দিবেন, হয়তো ফোন দিবেন, ইনশাআল্লাহ এরপরে আমি আমার ইমো নাম্বার দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো। আলহামদুলিল্লাহ, যদি কোনোদিন আসি আপনাদের অত্র এলাকায়, আমি যেন প্রাণ খুলে আপনাদেরকে যেন কোরআনের তাফসীর, আমি কিন্তু একটা হাতের উপরে আপনাদের সামনে কথা বলছি, কোরআন হচ্ছে মহাসমুদ্র, কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের ভিতরে যতই হাবুডাবু খান, কিন্তু সমুদ্রের কুল কিনারা খুঁজে পাওয়া সম্ভব নয়। এজন্য আমি হক আদায় করার চেষ্টা করতেছিলাম, তারপরে যাই হোক যতটুকু করেছি, আমার ভুল ত্রুটি যেন মার্জন আল্লাহ পাক যেন করে দেন, আপনারাও করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যেই কথা বলছিলাম ওই মাহফিলে আসবেন, সেখানে ইনশাআল্লাহ আর রাত 8টা থেকে আমি কথা বলবো, এই প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রামে যাব। এজন্য এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।